গুড আফটারনুন সবাইকে। আপনাদেরকে আগের ভিডিওতে বলেইছিলাম যে বাড়ি থেকে অনেকটা দূরে এসেছি এশিয়ান মার্কেটটা যাওয়ার জন্য। তো এখন বাড়ি ফেরার সময় ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন বাড়ির চারিপাশে যে এই ছোটো গাছগুলো দেখছেন, একটু জঙ্গল মতন দেখছেন, এইগুলো কিন্তু ডেনমার্কের রুলস রয়েছে যে আপনি কোনো রকম টাচ করতে পারবেন না, পরিষ্কারও করতে পারবেন না বা শেপও দিতে পারবেন না। এগুলো ন্যাচারাল ওয়েতে হয়েছে, আবার ন্যাচারাল ওয়েতে শীতকালে পাতা ঝরে যাবে, আবার পাতা হবে, কিন্তু তার জন্য আপনাকে এখানে কিছু করতে হবে না। আপনি বাড়ির চারিপাশটা ছোটো ঘাসগুলো পরিষ্কার করতে পারবেন, বাট এই একটু বড় গাছগুলোকে নয়, কারণ এগুলো গ্রিন জোনের আওতায় পড়ে, সেজন্য এগুলোকে হার্ম করা যায় না। যাই হোক, আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা ভিডিও শেয়ার করব যেখানে একটা মাছ আমি কাটিয়ে নিয়ে যাব আর একটা মাছ আমি গোটা নিয়ে যাব। তো সেটার জন্যই এই ভিডিওটা করা। এই যে এখন এই মাছটা দেখতে পাচ্ছেন, এটা ভেটকি মাছটা আমি কাটিয়ে এনেছি, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। স্টিল বরফটা ওরকমই জমাট বেঁধে রয়েছে, কিন্তু বরফ যতক্ষণ না গলবে মাছগুলোকে আলাদা আলাদা করে ফ্রিজে তুলেও রাখতে পারবো না, কারণ প্রত্যেক দিন তো এত মাছ লাগবে না। আর এই প্রত্যেক দিনই এতটা মাছ বের করে একটা একটা করে ছাড়ানোও সম্ভব না। তাই এই প্রথম দিন এনেই এগুলোকে নিজের নিজের মতন করে আলাদা করে রেখে ফ্রিজে রেখে দিতে হয়। আর আপনাদেরকে সেদিনকেও বলেছিলাম যে এই মাছগুলোকে আঁশ ছাড়ায় না, শুধুমাত্র মেশিনে কেটে দেয়। তাই জন্য ওই যে মাছের গায়ের লেবেলগুলো থাকে, যে স্টিকার থাকে যার মধ্যে কিনা কোন জায়গার মাছ, কী মাছ, ওজন, সব কিছুই পুরো ডিটেলসে থাকে, সেগুলো শুদ্ধই মোটামুটি কেটে দেয়, সেইগুলো শুদ্ধই পরিষ্কার করতে হয়। যাই হোক, আর এতটাই বরফ এতটাই জমাট বেঁধে রয়েছে যে বারবারই গরম জল ছিটিয়ে ছিটিয়ে কাজ করতে হচ্ছে, নইলে এমনি হাত জমে যাবে। এই যে দেখুন সেই কাগজগুলো এইভাবেই থাকে। আর এই এত বড় বড় মাছগুলো এমনিও কড়াইতে দিয়ে রান্না করাটা পসিবল না, সেজন্যই মানে নিজেকেই আর কি ওই রান্না করার আগে একটু কেটে নিতে হয়। যাই হোক, এখন এই মাছটার দাম পড়েছে আপনার প্রায়, এটা 3-3.5 কেজি ওজন ছিল, এটা ওই 6,500 থেকে 7,000 টাকার ভেতর পড়েছে। আর এই মাছটা আপনার হচ্ছে ধরুন মানে সবসময় অ্যাভেলেবেল থাকে না। ইলিশ মাছটা আপনি সবসময় পেলেও ভেটকি মাছটা সবসময় পাবেন না। এই যে বলছিলাম দেখুন এই এত বড় বড় পিসগুলো মানে রান্না করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর ওদেরকে যতই আপনি দাগাপিটি কেটে দিতে বলেন কিনা, কেটে দেবেন না, কারণ মেশিনে সেটা সম্ভব না। আর এই রুই মাছটা আমি গোটা এনেছিলাম, সেটা আমি অনেকক্ষণ আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই জন্য বরফটা গলে গেছে, এতে আঁশটা ছাড়াতে সুবিধা হবে। আর দেখুন বলেছিলাম প্রত্যেকটা মাছের এরকম পেট পরিষ্কার করা থাকে, এতে কি হয় যে মানে কাটতে অসুবিধা হয় না এবং মাছটাও ভালো থাকে, নষ্ট হয় না। যদিও বা আমাদের দেশে থাকতে এইসব নিয়ে ভাবতেই হতো না, এবং মাছ আলা কাকুর কাছ থেকে কাটিয়ে নিয়ে আসতে পারতাম, বাট এখানে এসে এইগুলো নতুন করে শেখা। শুরুতে খুব অসুবিধা হলেও এখন অনেকটা ইউজড টু হয়ে গেছি। আর ওইদিকে ইলিশ মাছটাও আমি কাটিয়ে এনেছিলাম, কারণ কাটিয়ে আনতেই বেশি সুবিধা হয়, যখন যেমন লাগে সেই হিসাবে মানে বের করে জলে চুবিয়ে রেখে দিতে হয় সেই পিসগুলো, তারপরে একটু পরেই আঁশটা ছাড়িয়ে নিতেই সুবিধা হয়। আপনাদেরকে আগে সেদিনকে বলেছিলাম যে এই ভিডিওটা শেয়ার করব, তাই জন্যই করছি। আর যারা বুঝতে পারছেন না তাদেরকে একটু রিকোয়েস্ট করব গিয়ে আগের বড় ভিডিওটা একবার দেখে আসতে, তাহলে এটার সাথেই কন্টিনিউ পার্টটা। আশা করি আপনাদের ভালো লাগলো। আর যদি আপনাদের আরও কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন, চেষ্টা করব সব কিছুরই উত্তর দিতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের একটি সুন্দর ভিডিওতে।